গাইস পাশের ভিডিওটা দেখো। হয়তো আল্লাহ ফেরেশতাদের মধ্যে অহংকার রাখেন নাই, কিন্তু তুই মালাকুল মউত তো তাকাব্বুর চলে আসছে, যাস মা কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানকে ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, তুই তো থাবা দিয়ে নিয়ে যাস রূহ। দুইটা বাস একসাথে যাচ্ছে দুই প্যাসেঞ্জার, দুই বাসের প্যাসেঞ্জাররা জানে না এখনই কি হতে যাচ্ছে, তুই তো যাস থাবা দিয়ে সবগুলি রূহ নিয়ে নেস। প্রত্যেকে তো কেউ বাঁচতে পারে না, অহংকার তাকাব্বুর তোর মধ্যে চলে আসছে। আমার কাছে আসছো হঠাৎ, আমি মুসার মনে হলো আখিরুজ জামান নবীও তো আসবে। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী রাহমাতুল্লাহ, যার কারণে কুল কায়নাত আল্লাহ বানিয়েছেন, আমি মুসাকেও বানিয়েছেন, তুই আজরাইলকে বানিয়েছে। সেই নবী আসবে, নবীর দরবারে যদি এভাবে যা সালাম কালাম ছাড়া, এইজন্য তোকে আগে থেকে শিক্ষা দিলাম, সবক দিলাম, নবীর কাছে সাবধানে যাবি। সুবহানাল্লাহ। হাদিসে মুবারাকা বুখারী মুসলিম শরীফে মুত্তাফাক আলা হাদিস, হাযা হাদিসুন সহিহ। বুখারী মুসলিমে এসেছে, যখন মালাকুল মউত আমার প্যারা নবীর কদমে পাকে গিয়েছেন, সাথে নিজের সম্রাট জিবরিল আমিনকে সাথে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। দস্তক হলো, খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জাহরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি দরজায় বাড়ি দিচ্ছে, টোকা দিচ্ছে। তখন আমার নবী মুস্কি হাসিতে বলে, সমস্যা নাই, আমার দুই সিপা সালার এসেছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসেছে, আজরাইল এসেছে, আপনি মা ভিতরে যান, তাদেরকে আসতে দেন। সুবহানাল্লাহ। হাদিসের পাকে এসেছে। পরে হযরতে জিবরিল আমিন এসে সালাতু সালাম, ইয়া রাসূলুল্লাহ। জিবরিল কি মনে করে বলি, ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আলাইহিস সালাম এসেছিল আল্লাহর পক্ষ থেকে, কি জন্য? ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে জান কবজ করার জন্য, আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে। বলে মাশাআল্লাহ, বুঝতে পারছি মুসা আলাইহিস সালামের সবকটা মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী বলছেন, মুসা কালিমুল্লাহ, আমার ভাই মুসার সবকটা আজরাইলের মনে আছে। আজরাইলও মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, থাপ্পড় এখনো ভুলি নাই। এজন্য মাঝে মাঝে শাসন করা তারই সাজে, সোহাগ করে যে, ঠিক কি না? আল্লাহ, কষ্ট হচ্ছে না? আমার নবীর একটা আসিল, ওই জামানার সন্ত্রাস গুন্ডা, আমার নবীকে তাকলিফ দিত, কষ্ট দিত। নাম তার আবুল হেকাম। আবুল হেকাম, আবুল কি হেকাম বলার সাথে তো অনেকে চিনেন নাই আমি জানি, কিন্তু তার আসল নাম, এটা হলো তার আসল নাম। আমার নবী তারে যে নামটা দিছে সবাই চিনে, সে সবাইকে বলতো আবুল হেকাম, আমি হাকিমদের বাপ, হাকিমদের বাবা, পিতা, হাকিমদের কি পিতা, জজদের পিতা, হাকিম আবুল হেকাম। আমার নবী বলে, দূর বেটা, তুই হলে আবু জাহেল। এবার মনে পড়ছে, চিনছেন? এবার আবুল হেকাম বলছি, চিনেন নাই। এখন যখন আমার নবীর দেওয়া নাম ডাকছি, চেনা গেছে না? আওয়াজ দেন, আওয়াজ দেন, চেনা গিয়েছে? আবু জাহেল। আবু কি? আমার নবী বলতেছে, মূর্খদের পিতা তুই। এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। এখানে কি বলতে হবে? সুবহানাল্লাহ। কারণ আমার নবী নাম দিয়েছেন। এক সাহাবা আমার নবীর পিছনে নামাজ পড়তেছেন, খোলাফায়ে রাশিদিনরাও নামাজ পড়তেছেন, 4 রাকাত নামাজ, নবীজি একটু তাড়াহুড়ায় 2 রাকাত পড়ছেন, পরে সালাম ফিরাই দিছেন। কেউ আর কিছু বলে না, সাহাবারা কোনো কিছু বলে না। একজন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে 4 রাকাত ছিল, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়েছেন। এরকম কিন্তু অনেক সময় হয়, ইমাম সাহেবকে আমরা বলি কি বলি না, হয়ে যায়, মিস্টেক হয়ে যায়। আমাদের দরবারের এক মুয়াজ্জিন ছিল, নাম বিল্লাল, আল্লাহ বেহেশত নসিব করুক, আমিন বলে। এরকম একদিন দেখি দিনের 11টায় আজান দিচ্ছে, তো বেচারা ফজরের পরে হয়তো 8টা 9টার পর ঘুমাইছে, তো তাড়াহুড়া করে আর ঘড়ি দেখে নাই, দিছে 11টায় আজান। সবাই গিয়ে কয়, বিল্লাল মিয়া, আপনার কি মাথা খারাপ হয়েছে? এখন কি আজান দিয়েছেন? বলে, জোহরের আজান দিছি না, দেরি হয়ে গেছে। বলে, কি জোহরে এখনো দেরি আছে, আপনি কি 11টার দিকে আজান? ও ঘুমেছিলাম। কিসে ছিলাম? ঘুমেছিলাম, খবর নাই। তো এরকম অনেক সময় হয়, ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, বান্দা তো ভুল তো হবে, ঠিক না? আমার নবী তার ভুল হতে পারে না, 2 রাকাত পড়িয়েছেন। এখন যখন 2 রাকাত পড়িয়েছেন, তখন একজন সিধা সাদা সহজ সরল জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ মনে হয় 4 রাকাত ছিল। আমার নবী আবু বকর সিদ্দিকের দিকে তাকিয়ে বলেন, আবু বকর, কি 4 রাকাত ছিল? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমি জানি না। ওমরের দিকে তাকালেন আমার নবী, ওমর, 4 রাকাত নামাজ ছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, আমার এখান থেকে বাঁচা।
সুবহানাল্লাহ বলেন না। ওসমান জুন্নুরাইনের কাছে যা আমার নবী বলার আগেই তিনি মাথা নিচু বলে, ইয়া রাসূল আমার প্রশ্ন কইরে নেই না। সুবহানাল্লাহ কয় না। হযরত ওমরের কাটকাটি ছিল এরকম, মানে ওনার দুই পাশে চড়া এরকম ছিল যে দেখতে এখনকার হাইট যদি বলি প্রায় 8 থেকে 9 ফুট। সুবহানাল্লাহ কয় না। ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এতটুকু। আমরা তো নবীজি রওজার এখানে গিয়ে এভাবে দাঁড়াই, কিংবা মিলা দেখে আমি এভাবে দাঁড়াই। বুখারী মুসলিম শরীফের মুত্তাফাক আলা হাদিস খুলে দেখেন, বাবুল আদাব খুলে দেখেন, যারা বুখারী পড়ে থাকেন তেনারা খুলে দেখেন, হাদিসটা মওজুদ আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরত ওমর কামলিওয়ালা নবীর দরবারে কিভাবে আসতো জানেন? আমি যদি প্র্যাকটিক্যালি বলি, উনি এত লম্বা ছিলেন যে আমার নবীর দরবারে আমরা কিভাবে যাই? আমরা থাকি না, আমরা এভাবে থাকি, আমরা হয়তো এভাবে থাক, এভাবে আমার নবীকে সালাম দেই। এটাতে তেনারা নারাজ হয় অনেকে, যে এভাবে নবীজিকে সালাম দেওয়া কি? ফারুক আযম কিভাবে যেতেন? ফারুক আযম প্র্যাকটিক্যালি বলছি এভাবেও না, ইয়া রাসূল এভাবেও না, এতটুকু না, এভাবে করে আমার নবীর এখানে যখন যেতেন এভাবে হাঁটু গেড়ে দুই পা দিয়ে আমার নবীর দরবারে এভাবে আসতেন। ইয়া রাসূল আমার কথা বুঝতে পারছেন? বাবুল আদব খুলে দেখেন বুখারী শরীফ, আমার নবীর দরবারে ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব এভাবে যেতেন যেমনি ভাবে একটা চাকরও যায় না। বাদাব বানাসি বেআদব বেনাসি, আদবে আউলিয়া বেআদবে শয়তান। যখন আউলিয়া হয়ে গিয়েছে, কারণ আমার নবী সাহাবারা এক একজন আল্লাহর ওলি ছিলেন, সাহাবা তো ছিলেন আল্লাহর ওলিও ছিলেন, আল্লাহর বন্ধু ছিলেন, তেনারা ওলি হয়েছেন। এভাবে ওলি হওয়ার কারণে শয়তান হযরত ওমর 40 দিন পর যেদিকে হেঁটে যাবে শয়তান ওই রাস্তা ত্যাগ করতো, ঠিক না? শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতো না। আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ইয়া রাসূল আমি জানি না। তখন ওই সাহাবা বললেন, সাহাবাকে আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, এ জুলিয়াদাইন, যে সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ নামাজ মনে হয় 4 রাকাত ছিল, তাকে ডাক দিছে সহজ সরল, তার হাত ছিল লম্বা। জুলিয়াদাইন মানে হলো লম্বা হাতওয়ালা। সুবহানাল্লাহ। কি হাতওয়ালা? লম্বা হাতওয়ালা। আমার নবী ডাক দিলেন, এই লম্বা হাতওয়ালা জুলিয়াদাইন। তারপর থেকে তার নাম পড়েই গিয়েছেন হযরত জুলিয়াদাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। নবী বললে এটা নাম হয়ে যায়, নামকরণ হয়ে যায়। তিনি সবাইকে পরিচয় দিতেন, আমার নাম জুলিয়াদাইন। এখন আপনি না জানেন, আপনারা যদি আমি ডাকে লম্বা হাতওয়ালা, এটা কোনো নাম হইলো? আপনি আমি পছন্দ করব না, কিন্তু নবী দিলে এটা তো পছন্দ হয়েই যায়, ঠিক না? আমার নবী একদিন দেখতেছে একজন সাহাবা বিড়াল নিয়ে আদর করতেছে, আমার নবী ডাক দিলেন, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। সুবহানাল্লাহ বলেন। এরপর থেকে আবু হুরায়রা বিড়ালের পিতা হয়ে গেছে। এভাবে আমার নবী ভালোবাসাটা প্রকাশ করেছেন সাহাবারা। আমার নবীর কাছে যখন নবীজি, মজার বিষয়টা হলো হাদিসটা এই জায়গায়, নবী যখন সবাইকে জিজ্ঞেস করছে 4 রাকাত নামাজ ছিল, কেউ বলে না ভয়ে, কারণ আল্লাহ রাসূলের মনে কি চলে কে জানে, নবীর মনে কি চলে কে জানে। তখন আমার নবী ওই নামাজটা ছিল নামাজে ফজর। অনেকে জানে না, নামাজে ফজরের 4 রাকাত প্রথম দিকে 4 রাকাত ফরজ ছিল। আমার নবী যখন 4 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরিয়েছে, আল্লাহ বলে এখন থেকে ফজরের ফরজ 2 রাকাতই হয়ে গিয়েছে। সুবহান। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে আমার নবী, তোমরা বলো না কেন 4 রাকাত ছিল না 2 রাকাত? হযরত ওমর বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি রাকাত গুনতে আসি? ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে। আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমরা তো আসি আপনার পিছনে দাঁড়াইতে, আমরা তো রাকাত গুনতে আসি না। কা আপনি যেখানে বলবেন সেখানে। একবার নামাজের মধ্যে আমার নবী নামাজ পড়াইতেছেন, হঠাৎ হাতটা উঠে গেল। সবাই মনে করছে এটাও মনে নামাজের অংশ, হাত উঠাইছে সবাই। আবার নবী হাত এভাবে করে সূরা তেলাওয়াত করে সালাম ফিরাইলেন। যখন সালাম ফিরেন সবাই বলে, ইয়া রাসূলুল্লাহ হাতটা তুলছেন, এটা কি এখন থেকে এভাবে তুলতে হবে? বলে না না, পড়তে পড়তে জান্নাতের আয়াত পড়তেছি, তো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি পড়তেছি, জান্নাতে ঢুকে গেছি। একটা ফল দেখলাম, মনে হলো তোমাদেরকে একটু নামাজ পড়ে তোমাদেরকে দিব। পরে চিন্তা হলো এই ফল যদি পেরে আমি তোমাদেরকে দেই, তাহলে আর এই ফল কিয়ামতের আগ পর্যন্ত শেষ হবে না। সুবহান। জান্নাতে যে নবী নামাজে মদিনায়, যদি মক্কা মদিনায় মুসল্লায় যায় নামাজে দাঁড়ায়, হাত বাড়ালে জান্নাতে চলে যায়। সেই নবীকে আপনি মৃত বলছেন নাউজুবিল্লাহ। সেই নবীর শানে রিসালাত শুনলে আপনি বলতেছেন কিসের ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ। আপনি কাযাব, আপনি মিথ্যুক, আপনি নবীকে ভালোবাসেন নাই। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে।